শুধুমাত্র সলিড চিকেন আলু দিয়ে রান্না করলাম, বাট এটা একদমই মশলা কম, এর জন্য সাদা সাদা হয়েছে, মানে শুকনো লঙ্কা নেই আর এক্সট্রা কোনো মশলা নেই। অনেকটা হেলদি বানানোর চেষ্টা করেছি। আর বাড়িতে চিকেন খাওয়ার মতো একমাত্র আমি, মেজো আর হলো মাসি রয়েছে, তো তিনজনই খাবো। আই ডোন্ট নো যে টেস্টি হবে কিনা, বাট মেজো সার্টিফিকেট দিল যে ভালোই হয়েছে, তো টেস্ট করলো। গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? এখন বাজে 7:12, দুই বাড়িতে কফি নিয়ে বসছি। আজকে এক টাইমে সব কিছু রেডি হয়ে গেছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আই হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাবসলিউটলি ওয়েল। আকাশ ফোন করছে, আকাশ রেডি হয়ে গেছে, আমাদের অলমোস্ট রেডি। আমার শুধু এটা প্রত্যেক দিনই হয় যে গুড্ডুর কফি শেষ হয়ে যায় আর আমার কফি বেঁচে থাকে। তো এখনকার মতো বিপদ, পেছনে চাকার হাওয়া নেই। লাস্ট দুদিন ধরে এটা হচ্ছে, হাওয়া টাওয়া দিয়ে বাড়িতে এনেছি, আজকে আবার দেখছি হাওয়া নেই, তার মানে লিকই হয়েছে। আর এত সকাল সকাল তো কোথাও না হাওয়া দেওয়ার জন্য কোনো দোকান খোলা থাকবে, না লিক সারানোর জন্য কোনো দোকান খোলা থাকবে। দুদিন 3 দিনের গ্যাপে আবার আজকে আসলাম। আজকে চেস্ট মারছি। তন্ময়দা, আজকে তোমরা কি মারছো আজকে? আমার আজকে লেগ চলছে। অ্যাকচুয়ালি আমি আজকে প্ল্যান করে এসেছিলাম যে ব্যাক করবো, ব্যাকের এক্সারসাইজ করবো, কিন্তু ব্যাকের এক্সারসাইজ শুরু করার পর শাডু আমাকে ফোর্সফুলি তারপর লেগ করাতে শুরু করেছে, কারণ আজকে লেগটা ছিল, কালকে স্কিপ গেছে। দাঁড়াও ভাই, শাডু আজকে সকাল সকাল শিলাজিৎ খেয়ে এসছে শিওর। ও এত খাটাচ্ছে সবাইকে, আজকে সকাল থেকে এসে। ও আচ্ছা, মুসলি পাউডার খেয়ে এসছে। এই সাইড দু সাইড পুরো শেষ আজকে। কালকে থেকে আর এরকম করতে পারবো না। আজকে হেভি মারা হয়েছে, পুরো পারফেক্ট হয়েছে সব কটা। 3 সেট করে। ও ঠিক আছে, চলো। তো ব্রাউন ব্রেড শেষ হয়ে গেছে, এর জন্য ব্রেড। তো এখন বাজে 5:45, খিদে পেয়েছে। আর এখনকার জন্য খাবার হলো 2টো কলা, ওটস, তার মধ্যে ছাতু। তো এটার মধ্যে মাঝে মাঝে আমি ক্যাডবেরিও দিয়ে দিই। চকলেটের স্টক শেষ হয়ে গেছে, এমনিতেও বেশ ভালোই টেস্ট লাগে। আমি দিন দিন এটার সঙ্গে ইউজ টু হয়ে যাচ্ছি। ছোটো ভাই রয়েছে কলকাতায়, আর ওর আজকে সকাল থেকে জ্বর। বললাম যে মেডিসিন নেই, ও মেডিসিন নিয়েছে, বাট এখন ফোন করলাম, বললো যে জ্বর একই আছে, প্রায় 102, কমছে না। কালকেও বাড়িতে আসবে ভেবেছিল, কিন্তু আসতে পারবে কিনা, জ্বর এসছে, এর জন্য ভাবলাম যে কোনো একজন গিয়ে নিয়ে আসি। তো মেজর তো পড়া রয়েছে, আমার যাওয়াটাই সব থেকে শ্রেয় হবে। তো আমি ভাবছি যে আমিই যাই। ওর হচ্ছে 102 জ্বর, দাদা যাক নিয়ে আসুক। কালকে তাহলে আর জিমে যাওয়া হবে না, নাহলে বিকেলবেলা যাবো। তো এই জায়গা দাদা হচ্ছে সেই ওটস দিয়ে, কলা দিয়ে, ছাতু দিয়ে বানায়, যেটা আমার খেতে একটুও ভালো লাগে না। ওটস আমার একটু জাল দিয়ে খেতেই ভালো লাগে। এই কাঁচা ওটস খেতে আমার এত বিরক্ত লাগে। তার ভিতরে কলা দিয়েছে মনে হয়, কলা দিচ্ছি না, কলা দিয়েছে, ও সেই টেস্ট পায়, কিন্তু আমি পাই না। Taste doesn't matter to me right now. তার 1 কেজি ওজন বাড়ছে এই সুখবরের উপর। আমাদের 1 কেজি না, 2 কেজি। ও আমার 2 কেজি 40 গ্রামের মতো কমেছে। তো এই উপলক্ষে আমাদের বিরিয়ানি খাওয়াবে না? এখনই নিজের কমানোর কথাটা যে তোর কমেছে সেটা কত খুশি খুশি বললি, আর সেই কথা বলার সঙ্গে সঙ্গে তারপরে আমি বিরিয়ানিও খেতে যাই। আরে আমার 2 কেজি কমে গেছে, তুই বুঝতে পারছিস? 2 কেজি 500 গ্রাম বাড়ালেও কোনো অসুবিধা নেই, বুঝতে পারছিস? কারণ তুই এরকম থাকতে যাচ্ছিস। বাঙালির একটু ভুঁড়ি থাকবে, এটা বাঙালির ঐতিহ্য। ঠিক আছে, যা, একান্ত আপনার বিরিয়ানি খাবো। ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে। দেখুন 5 কেজি ওজনের ভোলা মাছ নিয়ে এসেছি। এইরকম ভোলা মাছ আমাদের একান্ত আপনেই পাওয়া যাবে, আর কোথাও পাওয়া যাবে না। বাজার থেকে আমি গিয়ে সিলেক্ট করে নিয়ে এসেছি। উঠলাম দাদা। সুজিত, সারপ্রাইজ। কি অবস্থা তোর? কি অবস্থা একে দেখো, একদিনের জ্বরের অবস্থা। অ্যান্টিবায়োটিক এনেছিস?
তো এখন বাজে সকাল 9টা আর স্যার ম্যাগি খাচ্ছেন। ম্যাগি বানানো হয়েছিল, আমারটা শেষ, ওটা এখনো বাকি রয়েছে কারণ ম্যাগি খেয়ে ওষুধ খেতে হবে। আর উঠতে উঠতে দেরি হয়ে গেছে। সারা রাত ঘুমানো হয়নি, সারা রাতের জ্বর, 2-3টে কাঁথা দিয়ে তারপরে চেপে ধরে সারা রাত রাখা হয়েছে। তারপরে একবার মাথায় সেই জল পট্টি দেওয়া হয়েছে, মাঝ রাতে একবার ওষুধ খেয়েছে। তো আবার ওয়েট করছিলাম যে কখন 6 ঘন্টা কমপ্লিট হবে, আর 6 ঘন্টা পরেও মেডিসিন খেতে হবে। মাথায় কি জল ঢেলে দেবো? তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর সঙ্গে শুধুমাত্র এই আয়নাটা যাচ্ছে কারণ ওর এখানে অলরেডি একটা আয়না রয়েছে। 2টো আয়না দিয়ে কোনো কাজ নেই। জ্বর কমেছে না? গা এখনো গরম, মানে ওর 100 নিচে জ্বর নামছে না। প্যারাসিটামল খাওয়ানোর পরে কিছুক্ষণের জন্য জ্বরটা কমছে, ঠিক আছে। এই যে মুখটা দেখ, মুখের অবস্থা খুব খারাপ। আর সবাই আয়না দেখে না, সবাই তাকাচ্ছে। আমি আর ছোট প্ল্যান করলাম যে যেই আয়নার দিকে তাকাবে, যেই মুখ দেখবে আয়নায়, সবাইকে বলবো 5 টাকা করে লাগে। 5 টাকা? তুই তো হাওয়ার সামনে বসলি, একদম পেছন থেকে পুরো হাওয়া আসবে, গরম লাগছে। তাহলে মোচ, ভেতরে ঘাম শুকাতে দিস না। এটার মধ্যে বাদাম মিক্স করা হবে না? I'm feeling sorry for you. সেকেন্ড টাইম আমার কাছে হারলো। চলো আরেকবার হারাই তোমাকে। 5 টাকা দিন স্যার, 5 টাকা করে লাগবে মুখ দেখার জন্য। তো এই মালটার এসছে জ্বর, আর কালকে থেকে আমি ওর সঙ্গেই রয়েছি, একসঙ্গে খাচ্ছি, একসঙ্গে শুচ্ছি। তার মানে আমার কপালেও কষ্ট আছে হয়তো। জ্বর আসবে? জ্বর আসবে? হয়ে গেছে মুখ দেখা, 5 টাকা পাই তোর কাছে। 5 টাকা করে? এখন আমরা আছি রানাঘাট স্টেশনে। এই দেখো, এমনিতেই আমাদের কৃষ্ণনগর থেকে চেঞ্জ করতেই হতো, কারণ বেলগড়িয়াতে কোনো লালগোলা প্যাসেঞ্জার দাঁড়ায় না, দুজনেরই টয়লেট থেকে। ঠিক আছে, এখানে নেমে যাওয়া। কৃষ্ণনগর থেকে চেঞ্জ করে আমাদের এই রানাঘাট থেকে এটাই ধরতে হতো। এখান থেকে একটা ফাঁকা পাবো, পুরোটাই ফাঁকা। চুল ঠিক করে না সবাই, দাদা চুল ঠিক করে নিন দাদা। 10 টাকা করে পার। এখনকার জন্য অফার আছে, 5 টাকা করে পার। একবার চুল ঠিক করবেন 5 টাকা। তো দাবিটা কি? ব্লগ করার জন্য সামনেটা নিয়ে নিজেকে দেখতেও পারবো। বাহ কি বুদ্ধি! ও ব্লগ করার জন্য আয়না নিয়ে যাবে। আয়না এমন জিনিস যে সবাই একবার করে হলেও তাকাবে। সবাই একবার করে তাকাচ্ছিল, নিজের মুখ খোঁজার চেষ্টা করছিল। ওকে দেখে একটু সুস্থ মনে হচ্ছে। ওর ওষুধটা খেয়ে দে। তো ওর দুপুরে ওষুধ রয়েছে, আর ও দুপুর অলমোস্ট হয়ে গেছে। এর জন্য ওকে কেক ফেক খাইয়ে দিলাম যে কেক টেক খেয়ে নে, তারপরে বুঝেছি কেন। এটা দিতে লাগে না, মুখে কিছুক্ষণ রাখ, তারপরে বুঝবি। না তাহলে প্যারাসিটামল যেমন দোকানের সঙ্গে সঙ্গে দিতে লাগে। আমাদের নিতে এসছে। শরীর আচ্ছা নেই। হিন্দি মাতি বল। লাগিয়েছে রে, ভেঙেছে? না না ভাঙেনি। খায়গা তুই জল পানি। আয়না দেখলে 5 টাকা দিতে হবে, ঠিক আছে? আয়না দেখছিস, 5 টাকা দিতে হবে। দেখলাম না, আমার আয়না দেখতে হয় না, আমি জানি। আমি বাজে 5টা। এখন আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে। যাচ্ছি হাসপাতালে। ওর জ্বর এখনো কমছে না, 101.5 এখনো, মানে 2-এর কাছাকাছি থাকে সবসময়। যাই দেখি ডাক্তারের কাছে, হাসপাতালে কি বলে। অসুস্থ হয়ে গেছে, এমনিতেই কিছু নাই শরীরে, তো দেখা যাক কি হয়। পায়খানার একটু প্রবলেম দেখা দিচ্ছে, আর হচ্ছে শরীরে হালকা ব্যথা আছে। এটা হচ্ছে স্লিপ। আমরা ভিড়ের জন্য, অনেক ভিড়, প্রচুর ভিড়। দাঁড়ালে পরে আরো অর্ধেক আমি অসুস্থ দেবো। আমরা চলে এসেছি মোমো খেতে, দেখা যাক কখন দেয়।
জালে যে করতেছে দুইবার একসঙ্গে, তাই তো? যে কোটাতে পাল্লা দিছে দুইবার। সে কোনো টেস্ট পাচ্ছে না, তার জ্বর এসছে, এবার থেকে বোঝা যাচ্ছে। কি রে, কেমন আছিস? বাকি সব ঠিক, মাথা ব্যথা কমে গেছে, মাজা ব্যথাও কমেছে, শুধু ঠান্ডা লেগেছে। ঠিক আছে, ডোন্ট ওয়ারি, ঠিক হয়ে যাবে। রেস্ট নে, তাহলে আমি ঘুরে আসি। তো আজকে আমাদের শোল্ডার টেপ, হাউ ইজ ইট গোয়িং? হেভি হেভি। ওর একটাই রিপ্লাই, আমি যতবার ওকে জিজ্ঞেস করছি কেমন যাচ্ছে, ওর একটাই রিপ্লাই হয়, সেটা হলো হেভি হেভি। কিন্তু একটু কষ্ট হয়ে যায়, অনেকদিন পর তো প্রথম এর জন্য একটু কষ্ট হয়ে যায়।